আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। দেখো কি রেসিপি নিয়ে এসেছি। আজ আমি রান্না করব বুটের ডাল। দেখো আমি রাতে বুটের ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। দেখো সকালে উঠে দেখি খুব সুন্দরভাবে ফুলে গেছে ডালগুলি। এখন আমি একটু ধুয়ে নিচ্ছি। যেহেতু আগে আমি 2-3 বার ধুয়েছি, ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম, তাই এখন আমি একবার ধুলাম। ধুয়ে এখন আমি চুলায় দিয়ে দিলাম সিদ্ধ করতে। এখন আমি চুলায় দিয়েছি আর এখন ঢেকে দিলাম। কিছুক্ষণ পর এসে দেখছি ডালটা বলক এসে গেছে, ভালোভাবে সিদ্ধই হয়ে গেছে। দেখো, দেখতেই পাচ্ছ, দেখেই বোঝা যাচ্ছে যে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব, তারপর এটাকে ব্লেন্ডার করব। দেখো আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর এদিকে আমি গরুর চর্বি দিয়ে রান্না করব, তাই গরুর চর্বিটা ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি। এখানে আমি পেঁয়াজ, রসুন আর আদা বাটা একসাথে বেটে নিয়েছি, ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি। আর এখানে নিয়েছি গরম মশলা বাটা, জিরা বাটা নিয়েছি। দেখতেই পাচ্ছ এখন আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন চলে যাব চুলায় রান্না করতে। বন্ধুরা আমার সঙ্গেই থাকো। এখন আমি প্রথমে চুলায় একটু কড়াইটা বসিয়ে দিলাম। বসানোর পর কড়াইটা যখন গরম হয়ে গেল তখন আমি তেল দিয়ে দিলাম। আর এদিকে দেখো তেলটাও গরম হওয়ার পর পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম তেজপাতা। একসাথে ভেজে নিচ্ছি তেজপাতা আর পেঁয়াজ কুচি। একটু যেই ভাজা ভাজা হবে তখন আমি আদা রসুন আর পেঁয়াজ বাটা একসাথে আমি দেখো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা আর দেব জিরা বাটা। তারপর দিয়ে দেব হইল হলুদ গুঁড়া, দিয়ে দেব মরিচের গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ। দিয়ে আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে পরিমাণ মতো একটুখানি পানি দিব, বেশি পানি দেব না, কারণ সামান্য একটু পানি দিব শুধু মশলাটা কষানোর জন্য। তো দেখতেই পাচ্ছ সামান্য একটু পানি দিয়েছি, শুধু মশলাটা যেন পোড়া না লেগে যায় এই জন্য। আর এদিকে ভাজা 2টো শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটা এই জন্য দিয়েছি যেন শুকনো মরিচের একটা ঘ্রাণ আসে। আর এদিকে এখন চর্বিটা দিয়ে দেব। এখানে আমি গরুর চর্বি নিয়েছি। আর দেখো চর্বিটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, একটু কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ চর্বিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ডাল দিয়ে দিব। আর হলো এখানে আমি ডালটা যা ব্লেন্ডার করছি তার অর্ধেক দেব, কারণ আমার ছেলে এই গরুর চর্বি দেওয়া এই জন্য খাবে না, তার জন্য আলাদাভাবে রান্না করতে হবে। তাই আমি অর্ধেকটুকু দিয়ে দিলাম আর অর্ধেকটুকু রেখে দিলাম, পরে ওকে রান্না করে দেব। এই আমার রান্নাটা শেষ হলে তারপর ওর জন্য আলাদা করে আবার বসাবো। দেখতেই পাচ্ছ এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সুন্দর সুন্দর কিছু গঠনমূলক কমেন্ট করে যাবে। অনেক বন্ধুরাই বললো আমার রান্না নাকি অনেক ভালো হয়, শুনতে খুব ভালো লাগে। আসলে আমি জানি না যে আমার রান্নাটা কতটুকু ভালো হয়। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। দেখতেই পাচ্ছ রান্নাটা শেষ। আর অবশ্যই কমেন্টে বলবে যে আমার ডাল রান্নাটা কীরকম হলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা রান্নাটা শেষ হয়ে গেল আজকের মতো। তবে এখন তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখাতে নেব, যে আমার বাসায় যে চোর আসে সেই রাস্তাটা তোমাদেরকে একটু দেখিয়ে আসি চলো। এই দেখো বাসাটা কিন্তু একদম নিরিবিলি, কেউ নাই, ভুতুড়ের বাড়ির মতো, বাড়িতে কেউ থাকে না। এই দেখো মোটরের সুইচ, আমি এখানে সুইচ দিতে আসলেও ভয় লাগে, কারণ এদিকে এই জানালার পাশ দিয়ে চোর আসা যাওয়া করে। এদিকে দেখো একদম চিপা। আর এই যে সাথে দেখছো ওয়াল দেওয়া, এই ওয়ালের উপর দিয়ে আসে। তাই আমি ফোনটা হাত বাড়িয়ে যে একটু ভিডিও করব তাও ভয় পাচ্ছিলাম যেন হাতে থেকে না নিয়ে নেই।
এটা ভয় পাচ্ছিলাম। চলো তোমাদের ওই পাশটা দেখিয়ে আসি। এই তো দেখো বাড়িওয়ালা এদিকে টিন এনে রেখেছে যেন টিন দিয়ে ঘিরে দেবে। দেখো কত চিপা, এই চিপা দিয়ে চলে এসেছে।